আজ ভূত চতুর্দশী, আগামীকাল কালী পুজো। এই কালী পুজোর পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে তমলুকের বর্গভীমা মন্দিরে উপস্থিত। 51 সতীপীঠের এক পীঠ এই বর্গভীমা মন্দির থেকে আমরা এখন ভিডিও করছি। দীপান্বিতা অমাবস্যার প্রাককালে আমরা এখন তমলুকের বর্গভীমা মন্দিরে। 51 সতীপীঠের এক পীঠ, এখানে মায়ের গোড়ালি পতিত হয়েছে। দেখুন আগামীকালের জন্য কেমনভাবে সেজে উঠেছে এই বর্গভীমা মন্দির। আলো দিয়ে চারিদিকটা সুসজ্জিত করা হয়েছে এবং ভেতরটা এইভাবে ডেকোরেশন করা হয়েছে। আজ ভূত চতুর্দশী, এই পূর্ণ লগ্নে আমরা এখন বর্গভীমা মন্দিরে দাঁড়িয়েছি। কেমন সেজে উঠেছে আপনাদের দেখানোর জন্য চলে এলাম। একটু আগে হালকা বৃষ্টি হয়েছে। এই হালকা বৃষ্টির সুবাদে কিন্তু মন্দির চত্বর একদম ফাঁকা। কালী পুজোর আগের দিন সন্ধ্যেবেলা মন্দির এইরূপ ফাঁকা পাবো ভাবতেই পারিনি। চলুন মায়ের দর্শন করি। এই হলো মায়ের গর্ভগৃহ। এর আগে বহুবার আপনারা হয়তো প্রবেশ করেছেন। আজ আবারও একবার কালী পুজোর আগে মায়ের সামনে আমরা এসে উপস্থিত হলাম। গুটি কয়েক মানুষই আমরা এই মুহূর্তে রয়েছি মায়ের সামনে। বাইরের পরিবেশটা কিন্তু একেবারেই নিশ্চুপ, লোকজন খুব একটা নেই। একদম ভূত চতুর্দশীর জন্য পারফেক্ট একটা পরিবেশ বাইরেটা। ঝড় বৃষ্টির চিহ্ন দেখতে পাচ্ছেন বাইরে। তমলুকে প্রচুর কালী পুজো হয়। কালী পুজোর জন্য তমলুক বিখ্যাত, আমরা সবাই জানি। আরেকটা বিশেষত্ব হচ্ছে তমলুকের কোনো পুজোই এই মায়ের মন্দিরের পুজো শুরুর আগে শুরু হয় না। কালকে সবার আগে এই মন্দিরের পুজো শুরু হবে, তারপর সমস্ত পুজো মণ্ডপের পুজো শুরু হবে। তাই তমলুকের কালী পুজোর জন্য বিশেষ একটা জায়গা এই মা বর্গভীমা মন্দির, যেটা কিন্তু সেজে উঠেছে। বেশ সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন আপনাদের দেখালাম। হালকা বৃষ্টি হয়ে যাওয়ার জন্য এখন কিন্তু মন্দির চত্বর ফাঁকা, আর সেই সুযোগে আমরা চলে এলাম আপনাদের দেখানোর জন্য কেমন সেজে উঠেছে বর্গভীমা মন্দির। দেখতে থাকুন আলাপন এক্সপ্লোরার। বহু জায়গায় দুর্গাপুজোর মতো কালী পুজো একদিন আগে থেকে হয়তো শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই তমলুকে প্রচুর কালী পুজো হলেও, কালী পুজোর জন্য বিখ্যাত হলেও, বর্গভীমা মন্দিরে পুজোর আগে যেহেতু অন্য কোনো পুজো শুরু হয় না, তাই আজকে ভূত চতুর্দশীর দিন সেই অর্থে কোনো মণ্ডপই উদ্বোধন হয়নি, পুজো শুরু হয়নি। কালকে যখন পুজো শুরু হবে তখন আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই আজকে এই বর্গভীমা মন্দির থেকে আপনাদের জানাচ্ছি শুভরাত্রি।